টানা ৬ দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো যারা আসলে অনেক নিচু এলাকার বা নিম্ন এলাকার মানুষ তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। তা আমরা তো উঁচু এলাকায় আছি বলে ভালো আছি। তো তারপরেও কিছু করার নেই। এভাবে করেই আসলে চালিয়ে যেতে হয়, চলে যেতে হয়। বৃষ্টি হবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। কারণ এটা আবহাওয়ার একটা অংশ। আর বৃষ্টি হলে আমরা তো আটকে রাখতে পারবো না। ঈশ্বরের কোনো কাজকেই আমরা কেউ আটকে রাখতে পারবো না। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার অনেকে ভালো নেই, তারপরেও কিছু করার নেই। আর এটা যেহেতু একটা কাজ, নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠলাম, আর সকাল বলতে সকাল আর কোথায়, 9টা-10টা বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে। তারপরেও কিছু করার নেই। এই তো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছিলাম, সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আর রুম টুমও সেভাবে করে ঝাড়ু দেওয়া হয় না, মোছা হয় না। কারণ বৃষ্টির কারণে সব কাজই কেমন যেন একটা এলোমেলো ভাব। আর সবথেকে বেশি সেটা হচ্ছে অলসতা কাজ করে আসলে বৃষ্টির সময়। তারপরও আমি বাকি রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে সবার শেষে আমাদের রুমটা ঝাড়ু দিতে আসলাম। কারণ ওই দিক থেকে বাতাস আসছিলো বলে আমি ওই দিকে ময়লাগুলো নিয়েই যেতে পারছিলাম না। তার জন্য উল্টা দিক থেকেই আমাদের রুমটা ঝাড়ু দিচ্ছিলাম। তো এই কোনোরকম শুধু উপর দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম আসলে। কারণ আবার নিচে যেতে হবে, রান্নাবান্না করতে হবে, সব কিছু নিয়েই একদম চিন্তা থাকে। আর আর কাকি শাশুড়ি তো বাড়িতে নেই, তো ওনাকে খুব মিস করছিলাম আসলে। কারণ উনি থাকলে আমার অনেক কাজ সহজ হয়ে যায়। কিন্তু এখন কাকিরও তো প্রয়োজনের সময় অনেক জায়গায় যেতে হয়, অনেক কিছু করতে হয়। ছেলে মেয়ে মানুষ করতে গেলে একজন মাকে যে কত কষ্ট করতে হয় সেটা একমাত্র মারাই আসলে বুঝে। কারণ আমি গতকালকেরও একটা ভিডিওতে আপনাদের বলেছি যে একজন মায়ের কী পরিমাণ ধৈর্য শক্তি সেটা একমাত্র ঈশ্বর আর সেই মাই জানে। তো আসলে সেই কাকি গিয়েছে তার বিশেষ একটা কাজে 3 মাসের জন্য। তো সেখানে থেকে সে যেন সুন্দরভাবে তার কাজ করতে পারে, সুস্থ থাকতে পারে। তো অনেক দিন আগেই অবশ্য গিয়েছে, হয়তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি প্রায় অনেক দিন ধরেই কিন্তু আমার কাকিকে দেখাই না ভিডিওতে, শুধু কাকাকে দেখাই। আর কাকাও অসুস্থ শারীরিকভাবে, প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে ওঠে। আর এদিকে বন্যাজনিত এলাকায় জন্য আপনারা প্রার্থনা করবেন সবাই, যেন যারা কষ্টে আছে তারা যেন, তাদের জন্য তো আসলে আমরা প্রার্থনা ছাড়া দূর থেকে কিছুই করতে পারবো না। যাদের সামর্থ্য আছে তারা হয়তো আর্থিকভাবে সাহায্য করতে পারে, কিন্তু সবার তো আর সেই সামর্থ্য থাকে না। আমাদের সামর্থ্য এটাই যে আমরা প্রার্থনার মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারবো। এটাই হচ্ছে সবথেকে বড় সামর্থ্য এবং সাহায্য, আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা আপনারা কী করেন জানি না। তো আসলে বৃষ্টির দিন বলে আজকে তেমন কিছু আর রান্নাবান্নার আয়োজনে রাখলাম না, একটু মাংস আর খিচুড়ি। যদিও বা একসাথে রান্না করতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড আবার মাংস আর খিচুড়ি আলাদা খেতে একটু পছন্দ করে, তার জন্য আলাদাভাবে রান্না করা। কারণ ভাতের সাথে হলে শুকনা খেতে নাকি কষ্ট হয়, তার জন্য আলাদা করে রান্না করতে হয়। এদিকে গতকালকে সবার অনেকের ফেসবুকের পোস্টে ভিডিওতে আসলে খিচুড়ি দেখে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সত্যিই ভালোই লাগে, কিন্তু কারণ এটা বাঙালির একটা ঐতিহ্য বলতে পারি, আমরা একটা রিচুয়ালও বলে নিতে পারি, ধরে নিতে পারি। তো আমি আসলে 3-4 ধরনের ডাল দিয়ে এই যে খিচুড়িটা রান্না করলাম। আর পোলাও চাল দিতে চেয়েছিলাম, কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করিনি, কারণ সেখানে আবার একজন খায় না। তো অনেক ঝামেলাই আসলে একটা বাড়িতে যদি 3-4 ধরনের রান্নাবান্নার আইটেম করতে হয়, তো সেই জায়গায় একটাই করি কষ্ট করে, এর জন্য সিদ্ধ চাল দিয়ে করলাম। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে খেতে মোটামুটি। তো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।